আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত দেখব কিভাবে আমরা অনেক সহজে বাসায় বসে এবং প্রফেশনাল কোনো সফটওয়্যার ছাড়া আমরা ইজিলি যে কোনো একটা লোগো আমরা আমাদের অর্গানাইজেশন বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের আমরা বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো কাজের জন্য আমরা একটা ইজিলি লোগো ইউজ করতে পারি বা যে কোনো জিনিস বাসায় বসে আমি ক্রিয়েট করে ফেলতে পারবো। তো আমি এর আগেও ক্যানভার কিছু ভিডিও দিয়েছি। তো আজকের ভিডিওটাতে আমি মূলত ক্যানভার কিছু জাস্ট একটা লোগোর একটা এক্সাম্পল দিব। তো আজকের ভিডিওটা দেখার জন্য আর কি আপনারা স্টে করবেন আশা করি। ইনশাল্লাহ কাজে লাগবে। তো এখানে আমি ক্যানভাতে ঢুকেছি। ঢোকানোর পর আমি এখানে লোগো লিখে সার্চ করলাম। তো অনেক ধরনের লোগো আসবে। তো সাপোজ এখানে আমি একটা লোগো নিয়ে নিয়েছি। যেমন আমি এই লোগোটাই আমি চুজ করলাম। লোগোটা টাইম লাগছে। ওকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে ভি অ্যান্ড জি। এটা আমরা যদি কোনো নাম ইউজ করি সেখানে আমরা শর্ট ফর্মগুলো যেমন ভি আর জি দুটো ওয়ার্ড ইউজ করেছি। তো এখানে দুটো ওয়ার্ড ইউজ করার আমরা ইটস নট ম্যান্ডেটরি যে আমরা দুটো ওয়ার্ড ইউজ করব বা আমরা ডিজাইনটাকে ওয়ার্ডটা সেম রাখবো। আমরা ওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। যেমন ভি, আমি এখানে যদি ধরেন সাপোজ আমার নাম তানভীর হাসান। সো আমি এখানে ভি এর জায়গায় টি দিয়ে দিচ্ছি। জি, জি এর জায়গায় আমি দিয়ে দিচ্ছি এইচ। তানভীর হাসান সেহেতু সেভাবে। তো এখানে যেমন লেখা আছে, এখানে আমি ক্লিক করে আমার নাম লিখে দিচ্ছি, তানভীর হাসান। ওকে। তো এভাবে আমরা দেখলাম। এখানে আছে কি নাম্বার ওয়ান আমাদের কি দরকার আছে নাম্বার 1? অনেকে নাম্বার 1। ওকে। তো এটা এভাবে দেওয়া হয়ে গেছে। আমরা এটাকে চাইলে যেভাবে ইচ্ছা আমাদের মতো করে আমরা মুভ করতে পারবো। আমরা টিটাকেও মুভ করতে পারবো, আমরা এইচটাকেও মুভ করতে পারবো। এটা আমাদের সুবিধা মতো। আর আমরা আসলে মূলত চাচ্ছি নাম্বার 1টাকে যেটা আছে আমরা এইভাবে কিন্তু মুভ করতে পারবো চাইলে। ঠিক আছে? তো মুভ করার পরে ছোটো বড়ো করতে পারবো, বিভিন্ন স্টাইলে করতে পারবো, কোনো সমস্যা নেই। নাম্বার 1 আমরা এটাকে কেটে দিচ্ছি। ঠিক আছে? কেটে দেওয়ার পর এই যে আমরা এইচটাকে একটু ডিফারেন্টলি আমরা একটু মুভ করছি। যেমন টি এর কাছাকাছি বা আমরা টি এর থেকে একটু ছোট করতে যাচ্ছি। ঠিক এটার কাছাকাছি বসিয়ে দিলাম। আর এটা যে লেখাটা আছে, লেখাটাকে আমরা সাপোজ নিচে নিয়ে আসলাম। আর এটা আমরা যেহেতু নিচে নিয়েছি, সেহেতু সেটাকে আমরা পাশাপাশি নেব, কারণ স্পেস আছে। আর ওপরে যদি আমরা নিই, আই থিঙ্ক ভালো লাগবে। সরি, এটা একটু দূরে সরে গেছে। আর এটাকে আমরা চাইলে আরেকটু যদি স্পেস দিয়ে দিয়ে দেখা যায় কেমন লাগে। এটা আসলে আপনাদের নিজেদের চয়েসের উপর ডিপেন্ড করছে যে আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন। তো একটা লোগো আসলে মেড করতে গেলে আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়, অনেক কিছু জিনিস মেনে তারপর আপনারা জিনিসটাকে ক্রিয়েট করবেন। যেমন দেখেন, লোগোটা কিন্তু একটু অন্যরকম ছিল, কিন্তু আমি কিন্তু আমার মতো করে নিয়েছি। ঠিক আছে? তো এটা এটা অনেক ইজিলি আপনারা করে নিতে পারবেন। আশা করছি যে ইটস নট ভেরি টাফ, বাট ইউ ক্যান ডু ইট ইজিলি। ঠিক আছে? আপনাদের সেভ করার সিস্টেম তো জানা আছে। এন্ট্রি ক্লিক করে জাস্ট আমরা সেভ করে নেব। দ্যাটস ইট, সেভ হয়ে যাবে। তো এইভাবে সেভ করে নেবেন, সেভ হয়ে যাবে। আর আপনারা চাইলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এখানে এই কালারটা আছে, আমি হোয়াইট কালার নিয়ে নিলাম। তো হোয়াইট কালার নিয়ে নিলে আপনাদের আরও সুবিধা হবে। আপনারা জাস্ট দেখেন লোগোটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে। সো আমি এই লোগোটা দেখালাম।
আমি এখন নেক্সট টাইম আমি আরেকটা লোগো দেখাচ্ছি। তো সেজন্য হচ্ছে আমি আবার লোগোতে যাব। যাওয়ার পর হচ্ছে যেমন আমি হচ্ছে আপনার এটাতে যাই, এই লোগোটাতে গেলাম। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মানুষের ছবি দেওয়া আছে, সাথে এখানে কিছু লেখাও আছে। তো আমরা আসলে চাচ্ছি লেখাটা চেঞ্জ করতে। যেমন আমার নামই দিব আমি, সাপোজ আমার রেস্টুরেন্ট, সো আমাকে আমার নাম ইউজ করব আমি। কেন আমি ডিফারেন্ট নাম ইউজ করব? ওকে, আমার নাম বেশি বড় হয়ে যাচ্ছে, তানভীরই থাক, তানভীর। আর নিচে আমি দিয়ে দেবো আমার সারনেম হাসান। ওকে, তো এখানে যেহেতু মানুষের ছবিটা আছে, মানুষের ছবিটাকে এটা আমরা চাইলে রিমুভ করতে পারবো, আবার হচ্ছে আমি ইউজও করতে পারি, কারণ এটা একটু আইকনিক থেকে যায়। আর আমরা যদি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যদি নিয়ে আসি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমি হাসান যে দিলাম, হাসানটা ছোট হয়ে যাচ্ছে। হাসানটাকে যদি আরেকটু বড় করে দিই, সেটা আই থিঙ্ক ভালো লাগবে। আর সেটাকে একটু মুভ করে দিলে তানভীর যেমন আছে, হাসানটাকে যেমন হাসানের এইজটা, এটা 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 একটু গ্যাপ করে দিলাম, এটাকে একটু মুভ করে দিলাম টি এর সাথে, টি এর সাথে অ্যাটাচ করে দিলাম, টি এর সাথে অ্যাটাচ করে দিলাম, কিন্তু এটাকে আমরা এতটা মুভ করে দেব যেন হচ্ছে বিয়ের কাছাকাছি চলে যায়। তাহলে আই থিঙ্ক এটা একটু বেটার লাগবে। আমরা একটু দেখবো বেটার লাগবে কিনা। আমরা আসলে সব কিছু ট্রাই করে দেখবো। জাস্ট লুক অ্যাট দিস, আগের থেকে ডেফিনেটলি বেটার লাগছে। এখন আমরা ফন্ট কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, এখানে আছে হচ্ছে হোয়াইট কালার। তো আমরা হোয়াইট কালারের বদলে আমরা এখন কালারটা চেঞ্জ করে দিই। কালারটা আমরা কী দিব? পার্পল দিলাম। হাসানের কালারটাও পার্পল দিয়ে দিই, পার্পল দিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা হচ্ছে হোয়াইট করে দিলাম। জাস্ট লুক অ্যাট দিস, ইট লুকস সো অ্যামেজিং। তো আপনারা বাসায় বসে ইজিলি আপনাদের নিজেদের জন্য কিছু লোগো যদি বানাতে চান, অনেক ইজি লোগো বানাতে পারবেন, এবং হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন, এবং হচ্ছে অনেকে গেমিং লোগো তৈরি করতে চায়, অনেক ইজিলি করতে পারবে। এখন আমি জাস্ট সিম্পলি দুইটা লোগোর একটা আইডিয়া দিলাম, তো ফিউচারে আমি আরও দিব আইডিয়া, তবে আজকের জন্য হচ্ছে এটুকুই। আমি ভবিষ্যতে আরও হচ্ছে লোগোর জন্য ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।